দলের মানে নির্বাচিত যে প্রার্থী তাকে আমাদের পছন্দ না। লোকের কাছে আমরা দীর্ঘদিন ধরে বিজেপিটা করি, সে 22 সালে বিজেপিতে এসে ইল রিপোর্টেড পার্সন তাকে দল মনোনীত করেছে। এটা আমাদের পছন্দের না এবং আমাদের কথা শুনতে হচ্ছে তার জন্য। বিজেপির সমর্থকরা আমাদের প্রেশার করছে যে এর প্রতিবাদ হওয়া উচিত, তাই আমি প্রতিবাদ করতে। দলের অন্তরে প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, কোনো কাজ হয়নি, বাধ্য হয়ে আমাদের। তাহলে দলীয় শৃঙ্খলা ভাঙতে হলো তো? দলীয় শৃঙ্খলা ভাঙা, দেখুন, দল যদি কোনো আদর্শ বহির্ভূত কাজ করে তাহলে দলকে রেকটিফাই করার জন্য কিছুটা শক থেরাপি প্রয়োজন আছে। পরবর্তীকালে দল যদি হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, কোন পর্যায়ে আছেন আপনি? কোনো নেতা দলে কোনো পর্যায়ে না, না, আরএসএস দীর্ঘদিন যুক্ত ছিল। বলছি, দলের সাথে যে আপনার দূরত্ব বেড়ে গেছিল কিছুটা, বা বর্তমানে যারা জেলা সামলাচ্ছেন সেই কারণেই কি দূরত্ব বাড়ার জন্যই কি আপনি টিকিট পেলেন? এরকম একটা প্রশ্ন উঠে আসছে। দূরত্ব বজায় হয়ে গেছিল জেলা টিমের সাথে রাজ্যের সঠিক সেও বলা যায় না। দল জানে কেন দিয়েছে টিকিট, কী ব্যাপার। একটা ইল ডেপুটেড পার্সন যার এগেনস্টে গত আমাদের পার্লামেন্টারি ইলেকশনের যে ক্যান্ডিডেট, সেও তার বিরুদ্ধে করাপশনের অভিযোগ এনেছিল। হ্যাঁ, রানিমা অভিযোগ এনেছিলেন, একদম সাংবাদিকদের সামনে সেরকম উনি বলেছেন। তো তারপরেও তাকে যদি ক্যান্ডিডেট করে, তার প্রতিবাদ করাটা আমাদের প্রয়োজন। না, নিশ্চয়ই প্রশ্রয় কিছু না পেলে তো তারা ক্যান্ডিডেট হবে। বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল, সেইখানে দাঁড়িয়ে একটা পৃথিবীর সর্ববৃহৎ দলে বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকতে পারে, ভালো মন্দ সব থাকতে পারে। মানে আপনাদের মধ্যে একটা বড় টিম কি রয়ে গেছে, মানে যারা আপনি অনেক দিন ধরে দলের সঙ্গে যুক্ত, সেই হিসাবে আপনাদের আরো অন্যদিকে যারা শাখা পোশাখা লোকজন না, একটা কথা বলি যে একটা ক্ষুদ্র অংশ হয়তো করাপশনের জন্য যুক্ত, খুব ক্ষুদ্র অংশ। না, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা দুর্নীতিতে ঢুকেছে, সেটা কি দলের বৃহৎ অংশ না ক্ষুদ্র অংশ? কি জানেন দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে, এটা কি জেলা সভাপতি জড়িত আছে? সেটা আমি কি করে বলবো বলুন? দলের কোন পর্যায়ে কারা জড়িত আছে সেটা দল দেখুক, অনুসন্ধান করে দেখছেন। তাহলে কি কারণে টিকিট পেলেন বলে আপনি মনে করছেন? আপনি একটা ইল ডেপুটেড পার্সনকে যখন টিকিট দিচ্ছে একটা সর্বভারতীয় দল এবং পৃথিবীর সর্ববৃহৎ দল, তো সেটা তো খুব দুঃখের ব্যাপার। চঞ্চল দা, একদমই তো হয়েছে। আমি তো দুর্নীতির এগেন্স্ট ইয়ে করছি। যদি দল সেটা রেকটিফাই করে তাহলে তো আমি খুব খুশি হব। আপনার বিরুদ্ধে যদি কোনো শাস্তি মানে সিদ্ধান্ত নিতে পারে, আমি ওসব কথা করি, নিতে পারে। আমার রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি থেকে আমার ব্যক্তিগতভাবে পাওয়ার কিছু নাই। কার্পেট, পাপোশ আর লেটেস্ট ডিজাইনের ওয়ালপেপারের বিশাল সম্ভার, তাও আবার সরাসরি কলকাতার হোলসেল ও রিটেল দামে। উদয়, কাঁঠালপোতা মোড়, কোতোয়ালি থানার সন্নিকটে, কৃষ্ণনগর। কল করুন 9932290322 নম্বরে। চশমা যদি করতে হয়, দৃষ্টি ছাড়া মোটেই নয়। এখানে পাবেন আধুনিক চশমা ও সানগ্লাসের বিশাল সম্ভার। রয়েছে কম্পিউটার দ্বারা নিখুঁত চোখ পরীক্ষার ব্যবস্থা। চলে আসুন নেদিরপাড়া, কৃষ্ণনগর। ফোন 9732775228। কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় শপিং উৎসব। আপনার প্রিয় বিনাপানি ফ্যাশন নিয়ে এসেছে গ্র্যান্ড চৈত্র সেল। ভাবছেন নতুন শাড়ি, ট্রেন্ডিং ড্রেস বা কিডস কালেকশন? তাহলে এটাই সঠিক সময়, কারণ এখন 30% থেকে 50% পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট। প্রত্যেকটি কালেকশনের স্টাইল, ট্রেন্ড আর কোয়ালিটি পারফেক্ট কম্বিনেশন। এই সুযোগ কিন্তু বারবার আসবে না, তাই দেরি না করে আজই চলে আসুন আপনার পরিবারের সাথে কৃষ্ণনগরের সবচেয়ে বড় ফ্যামিলি স্টোর বিনাপানি ফ্যাশনে।